আমরা আজকে বানাতে চলেছি 5 মিনিটস স্ন্যাক্স রেসিপি। আজকে আমরা বানাতে চলেছি মাটন ব্রেড রোল, এগ ব্রেড রোল আর পটেটো নাগেটস ব্রেড রোল। কিভাবে চটজলদি 5 মিনিটসেই স্ন্যাক্স রেসিপি বানিয়ে নিতে হয় পার্টির জন্য, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক রেসিপিগুলো। আজকে আমাদের প্রথম রেসিপি হলো মাটন ব্রেড রোল। মাটন ব্রেড রোল বানানোর জন্য আমরা কিন্তু এখানে ব্রেড নিয়েছি। আমি একটু বড় সাইজের ব্রেড নিয়েছি। ব্রেডগুলোর চারদিকের ধারগুলোকে কেটে একটা সাইডে রেখে দিতে হবে। এই যে ধারগুলো আমরা কেটে নিচ্ছি এইভাবে কাটতে হবে, দেখে নাও যেভাবে আমরা ধারগুলো কেটে নিচ্ছি এই ধারগুলো দিয়েই কিন্তু আমরা আজকে বানিয়ে নেব ব্রেড ক্রাম্বস। এইভাবেই কিন্তু আমরা পিসেসগুলোকে কেটে নেব যতগুলো আমরা বানাতে চাই, আর ব্রেডের এই সাইডসগুলো দিয়ে আমরা ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এখানে আমি মাটন নিয়েছি 100 গ্রাম সেদ্ধ করে দেখো ভালো করে চপড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও আমি কিন্তু একদম ভালো করে চপড করে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এখন আমরা একটা সেদ্ধ আলু ম্যাশ করে দেব। এবার আমরা দিয়ে দিচ্ছি নুন 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, পেরি পেরি মশলা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখন আমরা গরম মশলা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমরা আমচুর পাউডার 1 চা চামচ। এবার সব ইনগ্রেডিয়েন্টসকে খুব সুন্দর করে স্পুনের সাহায্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নেব আমরা এখন সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে। এবার আমরা অ্যাড করে দেব 1 চা চামচ বাটার। এই স্টাফিংটা বেশি টেস্টি হওয়ার জন্য আর জুসি হওয়ার জন্য কিন্তু আমরা বাটারটা এখানে ইউজ করলাম। হাতের সাহায্যেই খুব সুন্দর করে আমরা মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ব্রেডের যে সাইডসগুলো বেরিয়েছিল সেগুলোকে আমরা ফেলবো না, সেটা দিয়ে আমরা বানিয়ে নেব ব্রেড ক্রাম্বস। তার জন্য সব সাইডসগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে ট্রান্সফার করে দিয়েছি আমরা ফ্রাই প্যানে। লো ফ্লেমে কিন্তু এটা টস করে নিতে হবে। মোটামুটি টাইম লাগবে 2 থেকে 3 মিনিট। আমাদের টস কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। ট্রান্সফার করে দিচ্ছি আমরা প্লেটে, ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব। আমাদের ব্রেড ক্রাম্বস কিন্তু রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমরা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার কিন্তু আমরা মাটনের যে পুরটা মানে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা পুরোটাই অ্যাড করে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে, আর খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে ভালো করে টস করে নেব, মানে একটু ফ্রাই করে নেব। মাটন কিন্তু আমাদের এখানে সেদ্ধ করা ছিল। তারপর আমি হ্যান্ড চপার হয় না, হ্যান্ড চপারে আমি ভালো করে চপড করে নিয়েছি। আমি হ্যান্ড চপারেই কিন্তু পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সবই চপড করে নিয়েছিলাম। খুব সুন্দর চপড হয়ে যায়। রেডি আমাদের প্রথম স্টাফিং, সেটা হলো মাটনের স্টাফিং। এই স্টাফিংটা একটু ঠান্ডা হোক। মিনওয়াইল আমরা একটা বোলের মধ্যে কর্নফ্লোর নিয়ে নিলাম 2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন নুন। মিক্স করে আমরা একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব সুন্দর করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে, বেশি ভারী ব্যাটার কিন্তু হবে না। দেখতে পাচ্ছ ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম পাতলাই হবে। এবার কিন্তু আমরা একটা ব্রেড নিয়ে নিচ্ছি। এবার কিন্তু মাটনের পুরটাকে আমরা ভালো করে হাতের সাহায্যে রোল করে নেব আর দিয়ে দেব ব্রেডের ওপর। আর এবার কিন্তু স্পুনের সাহায্যে কর্নফ্লোরের ব্যাটারটাকে দিয়ে সাইডে সাইডে একটু একটু লাগিয়ে দেব। তাহলে কি হবে বলো তো, একদম সুন্দরভাবে আটকে যাবে। কর্নফ্লোর তোমরা জানোই একটু আঠার কাজ করে, তাই জন্য কিন্তু সুন্দরভাবে আটকে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা আমাদের কিন্তু একটা মাটন ব্রেড রোল রেডি। এবার আমরা ব্রেড রোলটাকে কর্নফ্লোরের ব্যাটারে ডিপ করে তারপর কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেব। দেখে নাও হাতের সাহায্যেই কিন্তু আমরা সুন্দরভাবে কোট করে নিচ্ছি। রেডি আমাদের মাটন ব্রেড রোল। এইভাবেই আমরা তৈরি করে নেব সবগুলো মাটন ব্রেড রোল।
সবগুলো আমাদের রেডি হয়ে গেছে, আমরা একটা প্লেটে রেখে দিচ্ছি, আমরা একসঙ্গে সব ভাজবো। আমাদের সেকেন্ড রেসিপি হলো স্ক্রাম্বলড এগ ব্রেড রোল। তার জন্য আমরা ফ্রাই প্যান বসিয়ে আমরা দিয়ে দিয়েছি 1 চা চামচ রিফাইন্ড অয়েল। এবার কিন্তু আমরা 2টো ডিম অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম অল্প একটু নুন, 1/2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার আর 1/2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এবার ভালো করে স্ক্রাম্বলড করে নেব এই এগটাকে। ভালো করে দেখে নাও কিভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি, একটু গোটা গোটা থাকবে, আবার একটু একটু ম্যাশ করে দেব আমরা। এইভাবেই কিন্তু স্ক্রাম্বল এগটাকে আমরা পুরের জন্য মানে ভেতরের ফিলিংয়ের জন্য রেডি করে নেব। রেডি আমাদের স্টাফিং, আমরা কিন্তু ট্রান্সফার করে নিচ্ছি ফ্রাই প্যান থেকে স্টাফিংটা। এবার আমরা ওই স্ক্রাম্বল এগটাকে ট্রান্সফার করে দিচ্ছি একটা প্লেটে। এবার আমরা নিয়ে নিয়েছি 2টো ব্রেড আর নিয়ে নিলাম একটা বাটি, ছোট বাটি, সেটা দিয়ে ভালো করে প্রেস করে আমরা মিডল থেকে গোল রাউন্ড পোর্শন বার করে নিয়েছি 2টো ব্রেডেরই। দেখতেই পাচ্ছ দুটোই কিন্তু আমরা বার করে নিয়েছি। এবার কি করব, এইভাবেই আমরা আরও একটাও রেডি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু বেরিয়ে আসবে। এবার নিয়ে নিলাম একটা ব্রেডের পোর্শন, তার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি স্ক্রাম্বলড এগ। এগটাকে ঠিক মিডিল পোর্শনে দিতে হবে, তারপরে সাইডে ব্যাটারটা মানে আমরা যে কর্নফ্লোরের ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে কিন্তু সাইডটাকে পুরো কভার করে দিতে হবে। দেখে নাও কিভাবে কভার করছি। আর আরেকটা পোর্শনে কিন্তু ভালো করে কর্নফ্লোরের ব্যাটারটা লাগিয়ে আরেকটা ব্রেডের ওপর দেখো কিভাবে দিয়ে প্রেস করে দিতে হবে। এইবার আমরা কর্নফ্লোরের ব্যাটারটার মধ্যে পুরোটাকে ভালো করে ডিপ করে নেব, আর তারপর আমরা কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্বস দিয়ে। দেখতেই পাচ্ছ কিভাবে কোট করে নিচ্ছি আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে। এইভাবেই কিন্তু আমরা সবগুলো স্ক্রাম্বলড এগ ব্রেড রোল বানিয়ে নেব। ঠিক আমি যেভাবে বানাচ্ছি দেখে নাও, খুব সুন্দর ঝটপট রেডি হয়ে যায়। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমাদের থার্ড রেসিপি হলো পটেটো নাগেটস ব্রেড রোল। পটেটো নাগেটস ব্রেড রোল বানানোর জন্য আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চা চামচ রিফাইন্ড অয়েল, আর তার মধ্যে দিয়ে দিলাম চপড করে রাখা 4 চা চামচ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 2 চা চামচ ধনেপাতা কুচি। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসকে একটু টস করে নেব, মানে সতে করে নেব। একটু টস করে নেওয়ার পর কিন্তু আমরা অ্যাড করে দেব বয়েলড পটেটো। হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে বয়েলড পটেটো আমরা এটাতে কিন্তু অ্যাড করে দিচ্ছি 1.5 খানা, মানে 3টে টুকরো, মানে 1.5 খানা। দিয়ে দিলাম নুন, চিলি ফ্লেক্স 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখন আমরা অরিগ্যানো। অরিগ্যানো কিন্তু আমরা এখানে ইউজ করব পুরো 1 চা চামচ ভর্তি ভর্তি। এবার আমরা দিচ্ছি পিৎজা সিজনিং। পিৎজা সিজনিংও কিন্তু আমরা পুরো 1 চামচ ভর্তি ভর্তি ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারও আমরা 1 চামচ ভর্তি ভর্তি ইউজ করছি। সব ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে সতে করে নিতে হবে বা টস করে নিতে হবে। এই মশলা পটেটো নাগেটস কিন্তু তোমরা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, যখন মন চাইবে তখনই তোমরা কিন্তু এই ব্রেড রোলগুলো বানিয়ে দিতে পারো বাচ্চাদেরকে। বাচ্চারা ভীষণ এটাকে পছন্দ করে, টিফিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এই পটেটো নাগেটস ব্রেড রোলগুলো। গ্যাসের ফ্লেম অফ করে আমরা ট্রান্সফার করে দিচ্ছি একটা প্লেটে। প্লেটে কিন্তু আমরা ঠান্ডা করে নেব। এবার কিন্তু আমরা এই পটেটোগুলোকে নিয়ে নাগেটস বানাবো হাতের সাহায্যে। ভালো করে রোল করে একটু চ্যাপটা চ্যাপটা সিলিন্ডারের আকার যেরকম হয় ঠিক সেরকমভাবে আমরা গড়ে নেব সব নাগেটসগুলোকে। এই নাগেটসগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে, তোমরা কিন্তু অবশ্যই এমনি ট্রাই করে দেখতে পারো, একদম বিনা খরচায়, বেশি খরচাও না, তাই না বলো? আমাদের নাগেট সব রেডি হয়ে গেছে। এবার আমরা একটা বোল নিয়ে নিলাম, আর বোলের মধ্যে অ্যাড করে দেব 2টো ডিম। 2টো ডিম অ্যাড করে দিচ্ছি বোলের মধ্যে, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন নুন। এবার কিন্তু আমরা ভালো করে স্পুনের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। লাম্পস ফ্রি ব্যাটার রেডি। এবার আমরা নিয়ে নিলাম একটা ব্রেড, যেটা নাকি 4 দিক আমরা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম ওপর থেকে একটা চিজ, আর তার উপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 2টো নাগেটস। 2টো নাগেটস দুপাশে দিয়ে এবার ঠিক মাঝখান থেকে কিন্তু আমরা কেটে নেব।
দেখো একদম মাঝখান থেকে কেটে নিচ্ছি, এইটাতে চিজ দেওয়া হয় বলে দারুণ লাগে। আর এইভাবে ফোল্ড করে নেব, এইভাবেই কিন্তু আমরা সবগুলোই ফোল্ড করে নিয়ে উডেন স্টিকগুলো যে হয় সেইগুলোর মধ্যে কিন্তু আমরা ঢোকাবো। কিভাবে ঢোকাচ্ছি দেখে নাও। একদম এখান থেকে এপার থেকে ওপার একটা দিলাম, তারপরে আরেকটা দিয়ে দিলাম, দুটো করে আমরা কিন্তু একটা স্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ খেতে হয় এটা। আর এবার কিন্তু আমরা ডিপ করছি ডিমের ব্যাটারে। এটা কিন্তু কর্নফ্লোরে ডিপ করছি না, ডিমের ব্যাটারে কিন্তু আমরা ডিপ করে নেব। এবার আমরা তেল বসিয়ে দিয়েছি অলরেডি, তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমরা পটেটো নাগেটস ব্রেড রোলগুলো দিয়ে দিচ্ছি তেলে। উল্টে পাল্টে খুব সুন্দর করে খাস্তা করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু খুব হেলদিও, এমন না যেটা খুব আনহেলদি খাবার, বেশ হেলদি কিন্তু এই খাবারটা, মানে খেলে পেট ভরে যায়। অ্যাজ আ টিফিন, অ্যাজ আ স্টার্টার, অ্যাজ আ ইভিনিং স্ন্যাক্স বা অ্যাজ আ ব্রেকফাস্ট রেসিপি কিন্তু এইগুলো। 5 মিনিটস স্ন্যাক্স রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এবার কিন্তু আমরা ভেজে নিচ্ছি কি বলতো, স্ক্রাম্বলড এগ ব্রেড রোল। আমরা খুব সুন্দর করে স্ক্রাম্বলড এগ ব্রেড রোলগুলো বানিয়ে নিয়েছি একটু রাউন্ড শেপে। এবার তেল কিন্তু ঠিক এইভাবে ছিটিয়ে দেবে ওপরটা, তাহলে ওপরটাও ভাজা হতে থাকবে, নিচটাও ভাজা হতে থাকবে। আমরা কিন্তু এইগুলো ভাজছি মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেম কিন্তু দিলে চলবে না। হাই ফ্লেম দিলে কিন্তু খাস্তা হবে না, তাই জন্য মিডিয়াম ফ্লেমে দিয়েই ভাজতে হবে। আমাদের কিন্তু রেডি হয়ে এসেছে স্ক্রাম্বলড এগ ব্রেড রোল। দেখতেই পাচ্ছ তোমরা, এত দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। 5 মিনিট স্ন্যাক্স রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের কিন্তু এই স্ক্রাম্বলড এগ ব্রেড রোল ভাজা হয়ে গেছে, আমরা তেল থেকে তুলে নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম যে কত সুন্দর দেখতে হয়েছে, ভেতরটা পুরো খাস্তা, বাইরেটাও একদম দারুণ খাস্তা হয়েছে। এবার কিন্তু আমরা ভেজে নিচ্ছি মাটন ব্রেড রোলগুলো। মাটন ব্রেড রোলও তো মানে অসম, মানে কিছু বলা যাবে না, এত ভালো। আমরা কিন্তু এখানে মাটন একদমই অল্প ইউজ করেছি, জাস্ট 100 গ্রাম। 100 গ্রাম দিয়ে কিন্তু মোটামুটি 8টা 9টা ব্রেড রোল হয়ে যাবে। 100 গ্রাম মানে জাস্ট 2টো পিস, মানে এমন কিছু না। এটা কিন্তু তোমরা চিকেন দিয়ে বানাতে পারো, পনির দিয়ে বানাতে পারো, ফিশ দিয়ে বানাতে পারো, ঠিক এইভাবে। মাটন ব্রেড রোল আমাদের ভাজা হয়ে গেছে, তেল থেকে আমরা মাটন ব্রেড রোলগুলোও তুলে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে মাটন ব্রেড রোলগুলো কতটা খাস্তা হয়েছে আর ক্রিস্পি হয়েছে। আমাদের কিন্তু সব স্ন্যাক্স ভাজা হয়ে গেছে, আমরা এবার সার্ভ করে দেব স্ন্যাক্স রেসিপিগুলো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মশালা পটেটো নাগেটস ব্রেড রোল, স্ক্রাম্বলড এগ ব্রেড রোল আর মাটন ব্রেড রোল। কেমন লাগলো তোমাদের রেসিপিগুলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। স্ন্যাক্স রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে 3 রকমের শেয়ার করলাম। দাঁড়াও একটা একটু খেয়ে দেখাই কেমন হয়েছে বলি। তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা চিজি, দারুণ দারুণ, একদম ক্রিস্পি আর চিজি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঝটপট তৈরি স্ন্যাক্স রেসিপিগুলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে। আর রেসিপিগুলো যদি সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। আজ আসি, কাল আসবো আরও সুন্দর সুন্দর রেসিপিস নিয়ে। সবাই ভালো থেকো।